ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি তেমন কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট বিজনেস অ্যাক্টিভিটি এবং আমার কিছু ফ্রেন্ডসদের সাথে মিট আপ ছিল। সেটা তো যাই হোক, আমি সেগুলো ভিডিও করতে পারিনি বা আপলোড আমি করতে চাইনি। তো একটু জাস্ট একটা দুটো দিন নিজের মতো করে কাটিয়েছি। তো নতুন বছরের নতুন রেজুলেশন, সাথে সাথে নতুন কিছু ইচ্ছা, সেই জিনিস নিয়ে নতুন বছরটা কাটাতে হবে। আর কিছু কিছু নতুন জিনিস যেগুলো আমি চেঞ্জ করব, আর আরও সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি কিছু কিছু জিনিস সকালবেলায় উঠে পড়ি, তো ভালো লাগে জাস্ট কাজের মধ্যে দিয়ে। তার মধ্যে এই একটা বই যেটা আমার খুবই ভালো লাগে, মানুষ নিয়ে চলা শিল্পকলা। এটা আসলে সত্যি কথা বলতে আমরা সবাই মানে মানুষের সাথে ডিলিং করি, তো আমার একটু বেশিই করতে হয়। তো তার জন্য মানুষের বিভিন্ন রকম হিউম্যান ক্যারেক্টার থেকে শুরু করে সব কিছু আমাকে জানা উচিত। তো এখানে অনেক কিছু জানা যায় মানুষের সাথে কথা বলে, সে কেমন মনের মানুষ, সব কিছু। আর লাস্ট দিন আমি কলকাতায় গেছিলাম কিছু প্রোডাক্টস কালেকশন করতে বা কালেক্ট করতে। তো সেই প্রোডাক্টগুলো আমি এনেছি, তোমরা দেখতে পারো আমি যেগুলো ইউজ করি। তো আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। প্রথমে যেটা রয়েছে সেটা হলো নিউট্রিলাইট কি ড্রিঙ্কস। অবশ্যই এটা আমাদের পাপার জন্য। এটা এখানে লেখা আছে যে 2 বছরের নিচে কোনো বাচ্চা খেতে পারে না, বাট দিস দ্য ফুড অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট। তো সাপ্লিমেন্ট কোনো মেডিসিন না, এবং এর মধ্যে এমন কোনো জিনিস মেশানো নেই যেটা একটা 6 মাসের বাচ্চা যে কিনা আজকে থেকে ফিডিং শুরু করছে, মানে ব্রেস্ট মিল্কের সাথে সাথে অন্য কোনো খাবার খাওয়া শুরু করছে, তার সাথে সাথে সে এটা অবশ্যই খেতে পারে, কারণ এটা ফুড অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট। তো এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা কি ড্রিঙ্কস আছে নিউট্রিলাইটের। নেক্সট যেটা রয়েছে, যেহেতু আমরা এখনও করোনা থেকে মুক্তি পাইনি, আর হ্যান্ড স্যানিটাইজার শুধু যে করোনার জন্যই আমরা ইউজ করব সেটা নয়, আমরা বাইরে যে এমন অনেক জায়গা থেকে যেখানে হাত ধোয়ার সিচুয়েশান থাকে না বা সেরকম পরিস্থিতি থাকে না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এটা 99.9% কিল করে, এবং এটা অ্যালোয়ে আছে। তো এটা কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজারটা কিন্তু ইউজ করলে কিন্তু স্কিন কোনো রকমভাবে প্রবলেম হয় না। আমরা প্রচুর পরিমাণে স্কিন দেখেছি যে যে কোনো রকমের স্যানিটাইজার হোক, লিকুইড হোক বা যে কোনো রকম কিছু হোক, সেটা ইউজ করলে কিন্তু স্কিনের প্রবলেম হয়, যেটা এটাই হয় না। তারপরে আসা যাক ওমেগা 3। এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, স্যালমন ওমেগা 3 রয়েছে, এটা নিউট্রিলাইটের রয়েছে। এটা যারা আমরা একটু হেলদি এবং যাদের একটুখানি মনে হচ্ছে যে কোলেস্টেরল ইমপ্রুভমেন্ট আসছে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট। এটা শুধুমাত্র যে কোলেস্টেরল বা ফ্যাটি যারা তাদের জন্য সেটা নয়, এটা স্কিনের ক্ষেত্রে কাজ করে, যেহেতু এটা ওমেগা 3 রয়েছে। এবং দিস দ্য মানে কি বলবো, আমাদের যে ন্যাচারাল যে সাপ্লিমেন্টগুলো হয় তার মধ্যে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট সাপ্লিমেন্ট। তুমি এটা ইউজ করতে পারো। এটা চোখের জন্য, কারোর যদি প্যারেন্টসের জয়েন্ট পেইন থাকে তাদের জন্য, হার্টের জন্য, ব্লাড প্রেশার, তার জন্য খুবই ভালো। আর এটা কিন্তু আমরা যারা নর্মালি স্কিন কেয়ার করতে চাই তারাও কিন্তু এটা নিতে পারি। স্কিনের জন্য ওমেগা 3 সফট জেল কিন্তু খুবই ভালো। তো আমি এটা কন্টিনিউ করব, তার জন্য এটা নিয়েছি। এবার আসা যাক প্রোটিন। প্রোটিনটা কিসের জন্য? এটা অ্যাকচুয়ালি আমরা যারা আমিষ খাই, হ্যাঁ, বা রেগুলার যারা মানে অনেক রকম কিছু খাই, একটু কেয়ারফুল, তো কি হয়, আমরা তো খাচ্ছি কিন্তু আমরা আমাদের যে ফুড অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট মেনটেন করা উচিত, আমাদের যা বডি ওয়েট সেই আন্দাজে আমরা সেটা কি মেনটেন করতে পারি? হয়তো পারি না। আর পারি না বিধায় তখন আমাদের কি করতে হয়, বাইরে থেকে প্রোটিন ইনটেক করতে হয়। তো আমি জাস্ট সেই জন্যই প্রোটিনটা নিচ্ছি, যাতে আমার প্রোটিনের ডেফিসিয়েন্সি না হয়। আর যেহেতু আমি মিল স্কিপ করব, তার জন্য এটা খুব দরকার। আর একটু স্লিম হতে হবে, ঠিক আছে। তো এটা অল প্ল্যান্ট প্রোটিন। আর যে কোনো প্রোটিন চেনার একটা উপায় হলো তার পিডিকাস স্কোর, হ্যাঁ, অবশ্যই 1 হতে হবে। প্রোটিন ডাইজেস্টেবল যে পাওয়ারটা থাকে সেটা 1, যে যার নাম্বার 1 আছে সে কিন্তু
বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট বা বেস্ট অফ দ্য বেস্ট প্রোটিন। ওকে, আর এটা কোনো মাংস বা দুধ থেকে তৈরি করা না, এটা অল প্ল্যান্ট প্রোটিন, ইয়েলোপি, সয়া আর হুইট দিয়ে তৈরি। তো এটা যে কোনো কেউ খেতে পারে এবং দিস মানে অসম প্রোডাক্ট, অসম। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে সেটা একটা অ্যামওয়ে হোম কেয়ার রয়েছে। এটা আমার বাড়ির জন্য ডিশড্রপ। এটা খুব সুন্দর তেল কাটে এবং খুব সহজেই বাসনগুলো ঝাঁ চকচকে হয়, তার জন্য এটা আনা। এটা হলো পার্সোনা গ্লিজারিন সোপ, অ্যালোভেরা যুক্ত। তো এটা একদম নতুন একটা সোপ, অনেক দিনই হয়ে গেছে, যদিও আমি বডি ওয়াশ ইউজ করি বলে জিএনএইসের এটা ইউজ করা হয়নি, বাট এটা একটু চেক করার জন্য আমি নিয়েছি, জাস্ট চেক করবো কেমন কী হয় তার জন্য। আর এটা হলো আমার বৌদিমণির জন্য, যদিও আমি মাঝে মাঝে ইউজ করব। এটা হলো একটা ফেশিয়াল কিট D10-এর, যেটা ট্যান রিমুভের জন্য খুবই ভালো। এর মধ্যে স্ক্রাবারটা রয়েছে, যেটা আমি ইউজ করতে পারি মাঝে মাঝে। তাছাড়া তেমন কোনো নেই, কী বলবো, ডিফারেন্স কিছু নেই যে একটা ছেলে মেয়েদের প্রোডাক্ট ইউজ করতে পারবে কি পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। এটা যে কোনো কেউ ইউজ করতে পারে। তো বৌদিমণির জন্য আমি এটা নিয়েছি, D10-এর ফেশিয়াল কিটটা। এটা খুব এফেক্টিভ এবং যে কোনো জায়গায় পার্টি লুকস বলো বা যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি এটা ইউজ করতে পারি। তো এই ছিল আমার প্রোডাক্ট বাকেট, যেটা আমি মান্থের লাস্টে কালেক্ট করেছি এবং আই থিঙ্ক এগুলো খুব সুন্দর একটা রেজাল্ট আমাকে দেবে। তো যাই হোক, তোমাদের যদি কোনো রকম এই বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে তো তুমি আমাকে নক করতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে নক করবে, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করব। তো চলো দেখা যাক এরপরে আর কি কী করা যায়। তো জাস্ট স্নান করে উঠলাম। বৌদিমণির খুব হাই ফিভার হয়েছে, প্রায় 103-104 জ্বর, ও রেস্ট নিচ্ছে। তো আমি এখন একটু কাজ ছিল, সেই কাজগুলো করে বসে আছি। এদিকে কাকি রান্না করছে রান্নাঘরে, আর বনু বাবাকে নিয়ে যাচ্ছে। পাপা ঠাকুমার কোলে। তো আমাদের ছাদে আমরা কিছু গাছ লাগিয়েছি, আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো দেখাচ্ছি। এই গাছটা নতুন করে ফুল আসছে। এই গাছগুলো খুব ড্রাই রাখতে হয়, তার জন্য এরকম। আর এই পাশে রয়েছে সেম গাছ, এক গাছে 3 রকমের ফুল। একটা লাল পুরো, এটা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি কালারের। আর একটা এই গাছেই ফুটবে, আর একটা সেটা হলো তোমার গোলাপি। আর এটা আছে হলো হাজারি গোলাপ। হাজারি গোলাপের পাশেই রয়েছে একটা বড় গোলাপ, এটা এখনো ফুল নেই। এটা কমলা লেবু গাছ, এটা ইয়েলো যেটা তুমি দেখতে পাচ্ছ। আর এটা রয়েছে 2 কালার, একটা সাদা হবে একটা লাল হবে, আর একটা হবে হাফ সাদা হাফ লাল। আর দেশি গোলাপ, যেহেতু দেশি গোলাপ গন্ধটা খুব ভালো হয় এবং এটা খুব গ্রোথ আসে তার জন্য। আর এগুলো জাস্ট বাড়ির কিছু ভেজিটেবল। আর এই দুটো হলো স্ট্রবেরি, দেখতেই পাচ্ছ স্ট্রবেরিতে ফল এসছে, ফুল এসছে, এই দুটোকে লাগানো হবে। আর এই মতো জায়গায় সব ম্যাক্সিমাম সবজি, আর কিছু ফুল গাছ লাগানো হয়েছে যেটা উপরে এই পোর্শনে লাগানো হয়েছে। আমি এই গাছটাকে চিনি না তো বলতে পারছি না কি। এটা তোমার গোলাপ, দেখতেই পাচ্ছ। এটা অ্যাব্রাকাডাবরা, এক কালারের হয় না, 3-4 রকমের কালার হয়। আর এটা হলো আমাদের বাড়িতে কিছু গাঁদা ফুলের জন্য, এই জায়গাটা ম্যাক্সিমাম গাঁদা ফুল গাছই লাগানো হয়েছে। আর এখানে কিছু তুলসী গাছ রয়েছে, আর তারপরে আবার গাঁদা ফুল। তো এখন এই জায়গাটা এখনও ফাঁকা আছে, এই জায়গাটা আমরা সেরকম কিছু লাগানোর জন্য খুঁজছি। তো নতুন নতুন কোনো গাছ আসলে
এখানে লাগানো হবে। তো যাই হোক, তোমরা দেখলে যে ছাদেও কিভাবে লাগানো যায়। এটা অনেক আগে থেকে প্ল্যানিং ছিল, তার জন্য এইভাবেই করা হয়েছিল। আর এই সাইডে কিছু ছাদেও কচু লাগিয়েছে আমার বাপি। এখানে দেখতে পাচ্ছ গুড়ি গুড়ি শাক উঠেছে, এই জায়গাটা পুরো শাক লাগিয়েছে এবং এই পোর্শনটা পুরোটাই মনে হচ্ছে শাক লাগিয়েছে। এর মধ্যে কোথাও হয়তো শসা গাছ আছে।